এই শোনো না, একটা পেন দাও তো। এই নাও পেন। এই শোনো না, হ্যাঁ বলো। ঠান্ডায় তো আমার হাত পা জমে যাচ্ছে, যা ঠান্ডা পড়েছে না। এই তোমার মতলবটা কি বলো তো? না মানে বলছি যে এই ঠান্ডায় যদি তোমার হাতের সেই স্পেশাল খিচুড়িটা বানাতে না, ঠান্ডার মজাটা পুরো জমে যেত। আমি জানতাম, আমি ঠিক জানতাম যত ঠান্ডা পড়বে তোমার এই খিচুড়ি খাওয়ার প্রবণতা তত বাড়বে। আচ্ছা ঠিক আছে, তো চলো বন্ধুরা যাই রান্না করে আর বানাই এক স্পেশাল খিচুড়ি। আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলুর টুকরো, গাজর কুচি করে রাখা, আর ফুলকপির টুকরো। এখানে ফুলকপিগুলোকেও আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। আর নিয়ে নেব কুমড়োর টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে কুমড়োর টুকরো। আর শীতকালের খিচুড়িতে মটরশুঁটিটা দরকার, তাই মটরশুঁটি। চলুন এরপরের স্টেপে আমরা যাই। এখানে আমি নিয়ে নিলাম ঘরের যে রেগুলার চালটা আমরা খেয়ে থাকি, সেদ্ধ চাল, সেটাই নিয়েছি। এটাতেই আমরা আজকে খিচুড়ি বানাবো। চলুন ধুয়ে নেওয়া যাক। ভালো করে চালটা ধুয়ে নেবেন। আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা কথা বলি, এটাকে জল দিয়ে আমি 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই স্টেপটা কিন্তু আপনারা স্কিপ করবেন না বন্ধুরা। তো এটাকে ঢাকা দিয়ে রেখে পরবর্তী স্টেপে যাই। চলুন, একটা কড়াই নিয়ে নিয়েছি। এতে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ পানমৌরি, 1 চামচ জিরে, 4টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, একটা জয়িত্রী। এটাকে আমি শুকনো খোলাতেই ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই স্টেপটাও কিন্তু স্কিপ করবেন না। খিচুড়ি বানানোর জন্য এরকম একটা মশলা আমাদের খুব দরকার, যেটা খিচুড়ির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। দেখুন কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গেছে। প্লেটে নিয়ে নেওয়া হয়েছে। এটাকে আমি এবার সিলে ভালো করে গুঁড়িয়ে নেব। এইবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব মুগ ডাল এবং সমপরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। আমি দুটো ডালকে ভাজবো। আপনারা চাইলে যে কোনো একটা ডালকে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি পেটার স্বাদ পেতে চান তো আমি বলবো মুগ এবং মুসুর ডাল দুটো কম্বো একসঙ্গে ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্বাদটা আরও ভালো হবে। কথা বলতে বলতে দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, মুগ আর মুসুর ডালটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এর থেকে। এবার এটাকে আমি তুলে ভালো করে ধুয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর লালচে লালচে হবে, কালো করে ফেলবেন না। ধুয়ে নিয়েছি। এইবার চলুন চলুন খিচুড়ির জন্য একটি পাত্রে জল গরমটা বসিয়ে দিই। শীতকালে প্রচণ্ড ঠান্ডা, তাই জলটা তো গরম হতে সময় লাগবেই, তাই একটু ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা ভালোভাবে গরম হয়। আর জল গরম হওয়ার পর কিন্তু আমরা চাল আর ডালটা দেবো, তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এই সময় আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 45 মিনিটের জন্য, এবার সেই চালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চালটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এই স্টেপটা অবশ্যই ভুল করবেন না, ভালোভাবে মনে করে করবেন কিন্তু। চলুন, এরপর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও এবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, চাল ডাল একসঙ্গেই দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। সেদ্ধ চাল বলে হবে না এটা কিন্তু ভাববেন না। চলুন, ডালটাও আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেবো যাতে চাল ডালটা ভালোভাবে ভেতরে সেদ্ধ হতে পারে। ঢাকা দেওয়া হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নিলাম অপর দিকে। এবার এই কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। আপনি রিফাইন তেল, সর্ষের তেল, যে তেল পারবেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার পরিমাণ মতো তেল নিয়ে নেবেন এবং কড়াইয়ের চারদিকে কিন্তু অবশ্য একটু বুলিয়ে নেবেন, তাতে কি হয় সবজিটা না নিচে লেগে যায় না। তো আমি ভালোভাবে এখানে নাড়িয়ে নিচ্ছি। এরপর এটা আমি কি দেবো বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এইবার আমি এতে দিয়ে দেবো যে টুকরো করে আলু কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তো চলুন, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছিলাম যেটা, সেটা আস্তে আস্তে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। ওই 20% মতো ভাজা হলেই চলবে। তো চলুন এটাকে একটু নাড়িয়ে নিই। আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে আপনারা সবজিতে কিন্তু যখন ভাজবেন না, অল্প অল্প একটু নুন দিয়ে রাখবেন। তাতে কি হয়, সবজির মধ্যে নুনটা ঢুকে যায়। খিচুড়িতে তো আলাদা করে নুন দেওয়া হবে। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম। এটা 20% মতো কিন্তু সেদ্ধ হবে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর আলুটাকে লাল লাল ভাজা হয়েছে। এতে কিন্তু আলুটা দেখতে আর খেতে দুটোই কিন্তু ভালো লাগবে। তো আলুটা আমার ভাজা হয়ে গেল। এবার এটাকে না আমি একটা পাত্রে তুলে নিই। চলুন, একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে আমি আমার আলুটাকে তুলে রাখতেছি। আলু তোলা হয়ে গেছে। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও একটু লাল লাল করে ভাজবো।
এখানে বারবার বলে রাখছি, কিন্তু নুনটাকে আপনারা স্কিপ করবেন না। এখানে সবজিতে হালকা হালকা নুন ছড়িয়ে নেবেন, খুব বেশি নুন দেবেন না, তাহলে খিচুড়িটা বেশি নুন হয়ে যাবে। তো আবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ফুলকপিটা একটু নরম হয়ে আসে। তো দেখুন ফুলকপিটা আমার কি সুন্দর লাল লাল ভাজা হয়ে এসছে। হলুদ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, শুধু হালকা একটু নুন দিলেই হবে। তো দেখুন ফুলকপিটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি কুমড়োটাকেও ভেজে নেব। চলুন কুমড়ো গাজর এগুলো ভাজা হতে হতে রান্নার সেদিকে কী অবস্থা সেটা একবার দেখে আসি, আমার খিচুড়িটা কত দূর হলো। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে না বাড়ির লোককে একবার খাওয়াবেন, দেখবেন আপনার কাছে বারবার ডিমান্ড আসবে। এই দেখুন খিচুড়িটা চাল ডালও কিন্তু আমার 30% মতো এখানে কুকড হয়ে গেছে। আর এই সময় আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই সময় নুন আর হলুদটা দিয়ে দিলে হলুদের জন্য রঙটাও ভালো হবে, আর নুনের জন্য চাল ডালটা ভালোভাবে গলে যাবে। চলুন এই সময় না আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিই, তাহলে আলুটাও সেদ্ধ হতে সময় লাগবে, কারণ আলুটারও এখন সেদ্ধ হওয়াটা দরকার, তাহলে আলুটা তুলোর মতো সফট হবে। তো এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চলুন এদিকে চাল ডালটা ভালোভাবে সেদ্ধ হোক, সেদিকে দেখি সবজিগুলোর কী অবস্থা। আমার সবজিগুলো দেখুন আপনারা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক এরকমভাবেই ভেজে নেবেন। এখানে আমি ফুলকপি, কুমড়ো, গাজর, আমার সব সবজিই কিন্তু এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি যে স্টেপগুলো ফলো করছি সেগুলো কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা। এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সোয়াবিনের টুকরো করে রাখা কুচনো, আর নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর এদিকে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করতেছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। চলুন এগুলো দিয়ে একটা কষানো মশলা করতে হবে। সেই কড়াইয়ের তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, এ দুটোকে একটু ভালো করে ভাজতে দেব। এবার একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তখন সুন্দর করে পেকে একটা গন্ধ বেরোয় আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো করে নিয়েছি। এটাকে একটু পিঙ্ক পিঙ্ক করে ভাজতে হবে, কালো করে ফেললে কিন্তু চলবে না বন্ধুরা। একটু পিঙ্ক পিঙ্ক করে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এতে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে চাইলে শুকনো গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু একজন ক্ষুদে সদস্য আছে সেই কথা মাথায় রেখে আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। তো ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। তো টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো কিন্তু এই খিচুড়ির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে, যার জন্য আপনার পাশের বাড়ির প্রতিবেশীও খেতে চলে আসতে পারে। তো চলুন দেখুন মশলা থেকে তেল ছড়ে এসছে। মশলা থেকে তেল ছড়ে যাওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব আমার কেটে রাখা সোয়াবিনের টুকরোগুলো। এগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। তো এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে কি সুন্দর আমার তেল ছেড়ে গেছে। এইবার এতে দিয়ে দেবো মটরশুঁটি। শীতকালের খিচুড়ি মটরশুঁটি ছাড়া অসম্পূর্ণ বলুন। গরম গরম খিচুড়ির মধ্যে সবুজ সবুজ মটরশুঁটি উঁকি মারলে কত সুন্দর না দেখতে লাগে, দারুণ খেতেও লাগে। একবার বানিয়ে দেখবেন এরকম খিচুড়ি, বারবার খাবেন বানিয়ে। চলুন আমার মশলা কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেদিকে খিচুড়ির কী অবস্থা দেখি। বাহ, আমার খিচুড়িও তো প্রায় 60% মতো হয়ে গেছে। এবার চলুন এই সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে দিই। এখানে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আস্তে আস্তে এগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করে নেব। আপনাদেরকে বলে রাখি কিন্তু যে কোনো সবজি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমার এরকম নিত্য নতুন রান্নার রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আর রান্না করে খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন সমস্ত সবজি কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনোটা মিশে যায়নি, গলে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা অ্যাড করব। মশলাটা শেষের দিকে অ্যাড করলে তাহলে খিচুড়ির ঘ্রাণটা আরও সুন্দর উঠবে, আর খেতে কিন্তু আরও ভালো লাগবে। কি সুন্দর রঙটা হয়েছে দেখুন তো। মশলাটা আস্তে করে এবার খিচুড়ির মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে একটু মিক্স হয়ে গেলে আর একটুখানি বাকি আমার রান্নাটা হচ্ছে। এই খিচুড়িটা কিন্তু জলদি হয়ে যায়, আর একবার বানালে বারবার বানানোর ডিমান্ড আপনার পরিবার থেকে আসবে। এবার নিয়ে নিচ্ছে একটা ডিম। এই ঠান্ডায় আমি কিন্তু যাব না ওই খিচুড়ির মধ্যে। দেখ, আরে বাবা তোমাকে তো যেতেই হবে খিচুড়ির মধ্যে, তবেই তো খিচুড়ির স্বাদটা বাড়বে বলুন, তাই না? আপনারা চাইলে দুটো তিনটে আপনাদের মনের মতো হাঁসের ডিম, রোডাইলের ডিম
পোলট্রির ডিমও ব্যবহার করতে পারেন। ডিমটা দিয়ে দিলাম যাতে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন কি সুন্দর কালার হয়েছে না বন্ধুরা, আর ডিমটাও এর সঙ্গে মিশে গেছে সুন্দরভাবে। উফ, ওপর থেকে মটরশুঁটিগুলো যেন চোখ মারছে একদম। ভালো করে এটাকে একবার মিক্স করে নেব। এইবার এতে দিয়ে দেব আমি গার্নিশিংয়ের জন্য ধনে পাতা। শীতকালে অঢেল ধনে পাতা পাওয়া যায়, যত ইচ্ছা আপনার মন প্রাণ ভরে ধনে পাতা ঢেলে দেবেন। আর তার সঙ্গে আপনার ঝাল অ্যাকর্ডিং আপনি লঙ্কাটা ব্যবহারও করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, লঙ্কা দেবেন ভালো লাগবে। এইবার সেই সিক্রেট মশলা আমি গুঁড়িয়ে নিয়েছি, এবার ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো। হালকা করে আমি ছড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করলে এই খিচুড়ির মধ্যে মশলার স্মেলটা পুরো ঢুকে যাবে। গন্ধেই তো সবাই আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি একটু দেশি ঘি, এটা আমার বাড়িতে বানানো ঘি, এর গন্ধই আলাদা। দেখুন একটু মিক্স করে নিলাম, আবার এর উপরে সুন্দর করে আমি একটু মশলা ছড়িয়ে দেব। মশলা আরে কি হলো, এত সুন্দর গন্ধ উঠছে, খিচুড়ি হলো, খিদেই যে দেখছেন তো পেট আমার জ্বলে গেল। গন্ধেই বাড়িতে চলে এসছে। 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমার খাওনদারদের তাড়া পড়ে গেছে, তাড়াতাড়ি খেতে দিতে হবে, তাই আমি 3 মিনিট চাপা দিয়ে রাখলাম। আপনারা চাইলে 5 মিনিটও রাখতে পারেন। আমি তো গন্ধে মোহিত হয়ে যাচ্ছি। খুব সুন্দর, দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে তেমন খেতেও হবে। আমি কথা দিচ্ছি, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে আমি ঠিক বলেছি। চলুন তাড়াতাড়ি পরিবেশন করে দিই। গরম গরম খিচুড়ি পাত্রে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, সেদ্ধ চালের খিচুড়ি বলে মনেই হচ্ছে না। তো এই খিচুড়ির সঙ্গে আর কি কিছু চাই? হ্যাঁ হ্যাঁ চাই, 2 বড় সাইজের বেগুন ভাজা, একটু ক্রাঞ্চি মাশরুমের পকোড়া। আর কি চাই বলুন তো? পাঁপড় ভাজা ছাড়া বাঙালির খিচুড়ি তো অসম্পূর্ণ, তাই না? তাই একটু নিয়ে নিলাম পাঁপড় ভাজা। আরে না না, থামো থামো, আরও আছে। টমেটোরের চাটনি। এই তাড়াতাড়ি এসো, খেতে বসো, অনেক কসরত করতে হয়েছে তোমার খিচুড়ি খাওয়ার জন্য। খেয়ে বলো কেমন হয়েছে। বলছি বলছি, খেতে দাও। যা ক্রাঞ্চি হয়েছে না, বেগুন ভাজাটাও খেতে দাও, খেয়ে দেখি। এবার পাঁপড় ভাজাটা খাই, দাঁড়াও। পুরো জমে গেছে, ঠান্ডার মজাটা পুরো জমে গেছে। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।